শাহিন আফ্রিদি, মুস্তাফিজুর রহমান নাকি আরশদীপ সিং? বর্তমান সময়ে আন্তর্জাতিক টি-20তে সেরা বাঁহাতি পেসার কে? পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি নতুন বলে তার গতির ঝড় এবং ভয়ঙ্কর ইনসুইং দিয়ে বিশ্বের যে কোনো টপ অর্ডারের জন্য এক দুঃস্বপ্ন। বিশেষ করে ম্যাচের প্রথম ওভারেই উইকেট তুলে নেওয়ার ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার। অন্যদিকে ভারতের আরশদীপ সিং 2022 সালে অভিষেকের পর থেকেই নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। নতুন বলের পাশাপাশি ডেথ ওভারে তার নিখুঁত ইয়র্কার এবং স্লোয়ারের বৈচিত্র্য দিয়ে তিনি নিজেকে বিশ্বমঞ্চে প্রমাণ করেছেন। চাপের মুখে উইকেট তুলে নিতে তিনি দারুণ পটু। এই তালিকায় আরেকজন হলেন বাংলাদেশের বোলিং সেন্সেশন মুস্তাফিজুর রহমান। স্লোয়ার আর কাটারে তিনি যে কতটা ভয়ঙ্কর তা পুরো ক্রিকেট বিশ্বই জানে। ডেথ ওভারে রান আটকে রেখে প্রতিপক্ষকে ধসিয়ে দিতে তিনি একাই যথেষ্ট। এই তিনজনই নিজ নিজ দলের বোলিং আক্রমণের অন্যতম প্রধান ভরসা। তবে গত 4 বছরে অর্থাৎ 2022 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে কার বোলিং পরিসংখ্যান সবচেয়ে সেরা, কে সবচেয়ে বেশি কার্যকর, চলুন দেখে নেওয়া যাক। চলুন দেখে নিই এই গত 4 বছরে কে কয়টি ম্যাচ খেলেছেন। টি-20তে শাহিন আফ্রিদি খেলেছেন 45টি ম্যাচ, মুস্তাফিজুর রহমান খেলেছেন 48টি ম্যাচ এবং আরশদীপ সিং খেলেছেন 65টি ম্যাচ। এখানে আরশদীপ সিং সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। তবে উইকেট শিকারের বিচারে কে এগিয়ে? শাহিন আফ্রিদি নিয়েছেন 60টি উইকেট এবং তার সেরা বোলিং ফিগার হল 22 রানে 4টি উইকেট। মুস্তাফিজুর রহমান নিয়েছেন 58টি উইকেট এবং তার সেরা বোলিং হল 10 রানে 6টি উইকেট। আর আরশদীপ সিং নিয়েছেন 95টি উইকেট এবং তার সেরা বোলিং ফিগার হল 9 রানে 4টি উইকেট। এখানে উইকেট শিকারের দিক থেকে আরশদীপ সিং অনেক এগিয়ে আছেন। বোঝাই যাচ্ছে এ সময়ে আরশদীপ ভারতের হয়ে কতটা ধারাবাহিক এবং ভয়ঙ্কর ছিলেন। অন্যদিকে মুস্তাফিজুর রহমানের 10 রানে 6 উইকেট নেয়ার অবিশ্বাস্য একটি স্পেল রয়েছে, যা এই ফরম্যাটে সত্যিই বিরল। এবারে দেখে নেব তাদের বোলিং গড়। শাহিন আফ্রিদির গড় 20.40, মুস্তাফিজুর রহমানের গড় 22.30 এবং আরশদীপ সিংয়ের গড় 18.50। গড়ের দিক দিয়ে এখানে আরশদীপ সিং সবচেয়ে এগিয়ে আছেন, কারণ বোলিংয়ে যার গড় যত কম তিনি তত ভালো। এবার চোখ রাখা যাক ইকোনমি রেটের দিকে। শাহিন আফ্রিদির ইকোনমি রেট 7.60, মুস্তাফিজুর রহমানের ইকোনমি রেট 7.45 এবং আরশদীপ সিংয়ের ইকোনমি রেট 8.25। রান আটকে রাখার ক্ষেত্রে এখানে মুস্তাফিজুর রহমানের ইকোনমি রেট সবচেয়ে ভালো, অর্থাৎ উইকেট কিছুটা কম পেয়েছেন ঠিকই, তবে ডেথ ওভারে বোলিং করেও তিনি রান আটকে রাখায় দারুণ পারফরমেন্স দেখিয়েছেন। এবার আসি স্ট্রাইক রেটের পরিসংখ্যানে। শাহিন আফ্রিদির স্ট্রাইক রেট 16.50, মুস্তাফিজুর রহমানের স্ট্রাইক রেট 18.10 এবং আরশদীপ সিংয়ের স্ট্রাইক রেট 14.20। এখানে আরশদীপ সিংয়ের স্ট্রাইক রেট সবচেয়ে ভালো, কারণ তিনি সবচেয়ে কম বল করে উইকেট তুলে নেন। সবশেষে দেখে নেব ইনিংসে 5 উইকেট বা 5 উইকেট হলের হিসেব। গত 4 বছরে শাহিন আফ্রিদি এবং আরশদীপ সিং কোনো 5 উইকেট পাননি, তবে মুস্তাফিজুর রহমান একবার 5 উইকেট পেয়েছেন। এখানে একমাত্র মুস্তাফিজুর রহমানই 5 উইকেটের দেখা পেয়েছেন। বন্ধুরা, গত 4 বছরের এই টি-20 পরিসংখ্যানের ভিত্তিতে আপনার মতে এই 3 বাঁহাতি গতি তারকার মধ্যে সেরা পেসার কে? কমেন্ট করে অবশ্যই জানাবেন।